নমস্কার, আমি পায়েল। তো আজকের দিনটা শুরু হলো ঝলমলে রোদ দিয়ে। তো সকালবেলা ফ্রেশ হয়ে নিলাম। আজকে ছিল শনিবার। তো আজকে ভাবলাম যে সকালবেলা উঠে একদম মুড অ্যাক্টিভ করে কাজে লাগা যাক। তো আমরা সবাই বাঙালি পরিবারে করে থাকি পুজোর আগে যেমন ঘর পরিষ্কার করি। তো এখানেও গুজরাটেও নবরাত্রির আগে সবাই ঘর পরিষ্কার করে থাকে। তো আজকে আমিও ভাবলাম যে আমিও শুরু করে দিই। এদের আরও আগে থেকে শুরু হয়ে যায়, আমাদের আগে থেকে। তো কাল যেহেতু মহালয়া, তো আমি আগে থেকে শুরু করে দিলাম, একদিন আগে শুরু করলাম। তো এখানে সকালবেলা নিয়ে নিলাম ড্রাই ফ্রুটস, কলা আর দুধের সঙ্গে প্রোটিন পাউডার মিশিয়ে। আর আমার জল খেতে একটুও ভাল লাগে না, তবু চেষ্টা করি পুরো দিনে 3 লিটার জল খাওয়ার। তো আগের দিনই ভেবেছিলাম যেহেতু ঘর পরিষ্কার করব, তো রাতেবেলা সেভাবে আর ঘর গুছোইনি, সব অগোছালোই ছিল। তো আজকে ভাবলাম যে ঘরের সমস্ত কৌটো, তারপর রান্না করার জায়গাটা, মাকড়সা সব গ্রিল মুছে নিব। যদিও শনিবার সব সময় ইচ্ছে করে না, যেহেতু আজকে ইচ্ছে করলো আর ঝলমলে রোদ উঠেছে, তো ভাবলাম যে আজকে করে নিই। এমনিতে ঘর আমি যতটুকু পারি সবসময় করেই রাখি। ছোট ঘর, সেরকম জিনিসপত্র আমাদের নেই, তবে যেটুকু আছে করে রেখে দিই। একদিকে ভালো, অবশ্য আমি চলে যাব বাড়িতে, এগুলো একটু ধুয়ে রেখে গেলে পরে আর বরের অত অসুবিধা হবে না। তো এখানে আমি ঘরটা পরিষ্কার করে নিলাম, হয়ে গেল পরিষ্কার। এবার শুরু করে দেব সব কৌটো, পাটি। এই পাটিটা আমাদের রান্নাঘরে বিছানো হয়। এই রোজই রান্নাঘরে অনেক সময় বসে যেখানে সেখানে বসে পড়ে, ওর জন্যই আর কি। এবার বাইরে যেহেতু সেরকম আমাদের কোনো জায়গা নেই, মানে বড় সড়ো জিনিসপত্র ধোয়ার, আর বেসিনেও এত কিছু ধোয়ার জায়গা হবে না, তাই বাথরুমেই নিয়ে চলে আসলাম। এখানে স্নানের বাথরুমেই, এখানে সব ধীরে ধীরে বসে বসে করছি। বেশিক্ষণ না বসে থেকে কাজ করতে পারি, না দাঁড়িয়ে থেকে কাজ করতে পারি। তো এই টুলটাতে বসে বসে কাজ করলে একটু সুবিধা হয়। আর এখানে রোদের মধ্যে সব কৌটোগুলো দিয়ে দিব শুকোতে। আসলে সব কিছু একদিনে একসঙ্গে করতে পারি না, ধীরে ধীরে। কোনো দিনও জামা কাপড়ের পালা হয়, কোনো দিনও কৌটো, কোনো দিনও ঘর পরিষ্কার করা, কোনো দিনও বাথরুম পরিষ্কার করা, ধীরে ধীরে এক দিন করি। এই তো সব কিছু হয়ে গেল। এবার চটজলদি করে নিলাম স্নান। এবার স্নান সেরে আমি প্রত্যেক দিন কী করি, সিয়া বাটার, মানে একটা ম্যাসাজ অয়েলের মতো, এটা পেটে আমি অ্যাপ্লাই করি যাতে স্ট্রেস মার্কস না পড়ে। এবার ভাত খেয়ে একটু ফল খেয়ে নিলাম। এবার ফল টল খেয়ে একটু ঘুমিয়ে নিব। এবার অনেকে বলে যে প্রেগনেন্সিতে নাকি সেলাই করা যায় না, তবে আমার সেলাই কাজটা করতে খুবই ভালো লাগে, আমার সময়ও কাটে না। আমি এই কথাটা কোনো যুক্তি পাই না যে সেলাই কেন করা যায় না। তো আমি করি, আমি অত কিছু মানি না। তারপর সন্ধেবেলা একটু খেয়ে নিলাম কিছু। এবার সন্ধে দিয়ে চলে যাব দুধ আনতে। দুধ এখানে কাছেই আছে, আমি নিজেই হেঁটে গিয়ে নিয়ে আসি। ওরা নয়তো দিয়ে গেলে আবার এক্সট্রা চার্জ নেয়, ওই দিন আমি নিজেই হেঁটে গিয়ে কিছু দূর গিয়ে নিয়ে আসি। এবার রোজই শুরু করে দিল খাওয়ার বাহানা, ওর খিদে লেগে গেছে, তো ওকে খেতে দিয়ে দিলাম। এবার সব কৌটো সমস্ত শুকিয়ে গেলে এগুলোতে আবার আমি সব কিছু ভরে দিচ্ছি। আসলে আমরা যখন প্রথম এসেছিলাম গুজরাটে, আমাদের কাছে কিছুই ছিল না, একটা চামচ পর্যন্ত ছিল না। তো আমরা দুজনে মিলে ধীরে 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 সংসারের অনেক কিছু কিনতে কিনতে অনেক কিছুই হয়ে গেছে। এখন আমার সংসারে যা আছে, ভাড়া বাড়িতে থাকলেও সবটাই আমার, সব আমার নিজের পছন্দের। আমি শ্বশুর বাড়িতে মাঝে সাঝে গেলেও আমাকে কটাক্ষের মুখে পড়তে হয় যে শাশুড়ি বেশিরভাগ সময় বলে থাকে যে এই জিনিসটা আমি করেছি, আমি কিনেছি, এটা আমার। তো যতই শ্বশুর বাড়িতে থাকো, বাপের বাড়িতে থাকো, নিজের জিনিসটা নিজেরই হয়, সেটা অল্প কম দামেরই হোক, কম হোক বেশি হোক। তো এখানে আমি রাতের রান্না শুরু করে দিব। এখানে ভিজিয়ে দিচ্ছি কাবলি ছোলা, আর রাতেরবেলা হবে রুটি। তো এখানে ব্লগটা শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।